তুমি তৃতীয় সেমিস্টারের স্টুডেন্ট, তোমার রাষ্ট্রবিজ্ঞান মেজর রয়েছে। যদি তোমার রাষ্ট্রবিজ্ঞান মেজর থাকে, তুমি 3 ইয়ার্স পাস কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্স যে কোর্সের স্টুডেন্ট হও না কেন, তোমার সামনে আজকে আমি দিতে চলেছি রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত SEC 3 গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন। আজকে দেওয়া প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নকে তৈরি করে রাখবেই ফাইনালি লাস্ট নাইট সেশন হিসেবে, কারণ থার্ড সেমিস্টার এক্সামে এই প্রশ্নগুলোই আসবে বলে আমার মনে হয়। অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ সেশন তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি, প্রত্যেকটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে কিনা তোমরা নিজেরাই জানো। যদি মনে করো এই গুরুত্বপূর্ণ সেশনটাকে তৈরি করা প্রয়োজন রয়েছে, তাহলে সবার আগে খাতা কলম এবং নোট ডাউন করো না ফাইনাল দেওয়া এই লাস্ট নাইট সাজেশনটাকে। রাষ্ট্রবিজ্ঞান মেজর অন্তর্গত SEC 3 এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করো। আর যদি মনে করো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রয়োজন, তাহলে নিচে দেওয়া স্ক্রিনটাকে অবশ্যই ফলো করবে, কারণ এখানে তোমাদের বলে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে তুমি আমার কাছ থেকে পেতে পারো, বা বড় প্রশ্নের উত্তরও যদি প্রয়োজন পড়ে তুমি আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সেখানে জানিয়ে দেওয়া হবে কোন নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে তুমি রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত SEC 3 ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন কিভাবে আমার কাছ থেকে কালেক্ট করতে পারবে PDF আকারে। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত SEC 3 গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তার প্রথম প্রশ্ন রয়েছে ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় আলোচনা করো। ওর সঙ্গে থাকবে ভারতের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলি সংক্ষেপে লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য। দ্বিতীয় প্রশ্ন রয়েছে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্ন তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের গঠন, ভূমিকা বা কাজ আলোচনা করো। এখানে তোমাদের রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা বা কাজ যাই বলুক না কেন, একটি নির্দিষ্ট উত্তর তোমরা লিখে আসছো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নারী ভোটাধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান কর্তৃক গৃহীত ব্যবস্থার মাধ্যমে কিভাবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব। গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, যদি মনে করো আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনের উত্তর প্রয়োজন, যদি মনে করো PDF আকারে সংক্ষিপ্ত প্রশ্ন বা বড় প্রশ্নের উত্তর তোমার দরকার, তাহলে তোমাদের বলেছি নিচের স্ক্রিনটাকে ফলো করবে। এই নির্দিষ্ট নিয়মের মাধ্যমে তুমি আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের PDF উত্তর পেয়ে যাবে। আর আদারওয়াইজ যদি তোমার কাছে বই থাকে, তাহলে আমার কাছ থেকে PDF নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের বলবো তোমাদের কাছে যে নির্দিষ্ট বই রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে নাও তোমার থার্ড সেমিস্টার 10ই মে এক্সামের জন্য। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে রাজনীতিতে অপরাধীর সংখ্যা বৃদ্ধির ফলে কিভাবে গণতন্ত্র বাধাপ্রাপ্ত হয়। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে রাজনীতিতে অপরাধীকরণ বলতে কি বোঝায় আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন ভারতীয় রাজনীতি তথা নির্বাচনে অর্থশক্তি বা পেশি শক্তির ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন করবে। এখান থেকে নেক্সট প্রশ্ন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের অর্থ কি, ওর সঙ্গে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্য ও ব্যর্থতার কারণ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন রয়েছে, অর্থাৎ এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমাদের রয়েছে ভারতীয় রাজনীতিতে দলবদল বা দল ত্যাগের গুরুত্ব আলোচনা করো। ওর সঙ্গে করে রাখবে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য আসবে বলে আমার মনে হয়, তাই এই প্রশ্নটাকে তোমাদের দিয়ে রাখছি ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কার সম্পর্কে যা জানো লেখো। এখানে দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত SEC 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নকে তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য তৈরি করে যাবে, কোনো প্রশ্নকে বাদ দেবে না। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন তৈরি করতে হবে এবং পরীক্ষার পর দেখে নেবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের সময় আসছেই। আশা করবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি তৈরি করে রাখছো। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, হাতে সময় নেই তার বেশি বকছি না, এখনকার জন্য টাটা।